সুস্বাগতম দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। এই কাজের সন্ধানে অনুষ্ঠানের যে মাহাত্ম্য বা যে তাৎপর্য, সেটা হচ্ছে কোথায় চাকরির খবর রয়েছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করা। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু নোট করে থাকেন এবং কোথায় চাকরির সন্ধানে বা কাজের সন্ধানে আপনারা কিন্তু সেই অনুযায়ী অ্যাপ্লাই করে থাকেন। তো হ্যাঁ, কথা না বাড়িয়ে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যারা অন্ততপক্ষে 8 পাস করেছেন, 8 পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু একটা খুব দারুণ খবর রয়েছে। এটা অনেকেই অপেক্ষা করে থাকেন যারা ডিফেন্সে চাকরি করতে আগ্রহী রয়েছেন। আপনারা বলে থাকেন বা ফোন করে জিজ্ঞাসা করে থাকেন যে আচ্ছা, আমাদের এই ত্রিপুরার আগরতলায় যে দশরথ দেব কমপ্লেক্স রয়েছে বাধারঘাটে, সেখানটায় যে খুব ভোরবেলা যে র্যালি হতো, দৌড় হতো, এই দৌড়ের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়ে থাকে, যাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান আর্মিতে লোক নিয়োগ করা হবে। ইন্ডিয়ান আর্মিতে লোক নিয়োগের জন্যে ওপেন র্যালি হবে, সেটা কবে হবে অনেকে জিজ্ঞাসা করতেন। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর আপনি সত্যি অবাক হবেন, প্রায় 1 বছর ধরে কিন্তু হচ্ছে না, 1 বছরের উপরে হয়ে গেছে, এখন আবার হতে যাচ্ছে। বিগত সময়ে আমরা দেখেছিলাম যে 2017 সালের মার্চ মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং মে মাসে এইরকম রিক্রুটমেন্ট হয়েছিল। তো 2017 সালের মের পর আবার 2018 সালের মে পেরিয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেল। এরপর যদি আরও কয়েকটা মাস আমরা যোগ করে নিই, এবার কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। তবে 18তে হবে না, 18তে তো আর রয়েছেই, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর মাসখানেক রয়েছে, 18 শেষ হয়ে যাবে, 2018 শেষ হয়ে যাবে। এরপর 2019 সালের ফেব্রুয়ারি মাসের, ইচ্ছে করলে একটু নোট করে রাখতে পারেন, 21 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি বাধারঘাটে যে দশরথ দেব স্টেডিয়াম রয়েছে, সেখানটায় কিন্তু রিক্রুটমেন্ট র্যালি হবে। ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। যারা উপযুক্ত রয়েছেন বা যারা এগুলো খোঁজখবর করে থাকেন, আপনারা কিন্তু নিশ্চয়ই বসে গেছেন অনলাইনে নেটওয়ার্কের মাধ্যমে। তাদের যে ওয়েবসাইট রয়েছে, জয়েন ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইট রয়েছে, সেখানটায় কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে নিতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার এলিজিবিলিটি টেস্ট করিয়ে নেবেন, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা করে নেবেন। পরীক্ষার পর যখন দেখবেন যে হ্যাঁ, আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, আপনি উপযুক্ত রয়েছেন, তখন কিন্তু আপনি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে নেবেন। সময় রয়েছে হাতে, 31 ডিসেম্বর পর্যন্ত আপনারা এই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজটা কিন্তু সেরে নিতে পারবেন। তো যারা শুনছেন, যারা ভাবছেন যে হ্যাঁ, খুব ভালো চাকরি, আমিও তো অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের, আপনাদের উদ্দেশ্যে বলছি, অ্যাপ্লাই করতে যাওয়ার আগে পুরো বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু কয়েকবার পড়ে নেবেন। কেননা কারণ প্রথমত বয়স ভিত্তিক যে একটা ব্যাপার রয়েছে, এটা কিন্তু খুব সেন্সিটিভ। একদিনের হেরফের যদি হয়, আপনার ফর্ম ফিল আপ কিন্তু হবে না। তাই প্রথমেই বলে নিচ্ছি, যাদের বয়স 17.5 থেকে 23 বছর পর্যন্ত, আপনারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। এটা ডিফেন্সের চাকরি, ইন্ডিয়ান আর্মিতে চাকরি, ওপেন র্যালির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। যোগ্যতা 8ম মান পাস থেকে শুরু করে আপনি উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত ধরে নিতে পারেন। তবে হ্যাঁ, গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন যদি তাদের বয়স ওই যে বললাম সেরকম ঠিকঠাক ওই 23 বছরের মধ্যে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, কোথায় ছাড় রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আর এই যে বললাম 8ম মান পাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কথাটা একেবারে সঠিক, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শর্ত সাপেক্ষ।
অর্থটা হলো, ধরুন আমি মাধ্যমিক পাশ করলাম, কিন্তু মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বরটা তেমন ভালো নয়, তবে কিন্তু আমি সব কটা পোস্টে আবেদন করতে পারবো না। এমন কিছু পোস্ট রয়েছে যেগুলোতে নম্বরের কোনো কড়াকড়ি থাকবে না, কিন্তু এমন কিছু আবার পোস্ট রয়েছে মাধ্যমিকের শুধু নম্বরের কড়াকড়ি কেন, আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিকেরও কিছু বিভাগ রয়েছে, যেমন ধরুন বিজ্ঞান নিয়ে পাশ করেছি, তার জন্য কিছু পোস্ট রয়েছে। সব মিলে যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হবে সেগুলোর মধ্যে রয়েছে, যেমন ধরুন সোলজার জিডি, যাকে আমরা বলে থাকি জেনারেল ডিউটি, রয়েছে সোলজার টেকনিক্যাল, রয়েছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, রয়েছে ক্লারিক্যালের জব। হ্যাঁ, অবশ্যই ডিফেন্সে ক্লারিক্যালেরও কিন্তু জব রয়েছে, রয়েছে ট্রেডসম্যানের জব। তো ওই যে বললাম, যারা ধরুন নম্বরের কোনো কড়াকড়ি নেই, স্রেফ মাধ্যমিক পাশ করেছেন, আপনাদের জন্য সুযোগ রয়েছে ট্রেডসম্যান পদে অ্যাপ্লাই করার জন্যে। যারা একটু ভালো নম্বর পেয়েছেন, আপনাদের জন্যে রয়েছে টেকনিক্যালের পোস্ট, রয়েছে জিডির পোস্ট, যেটাকে আমরা জেনারেল ডিউটি বলি। তবে সব কিছুর জন্যেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বিজ্ঞপ্তিতে খুব সুন্দর করে একদম ভেঙে ভেঙে পুরো বিষয়টা বিস্তারিত লেখা রয়েছে। যখনই অ্যাপ্লাই করতে বসবেন, প্রথমে বিজ্ঞাপনের যে 5 পৃষ্ঠার বিজ্ঞাপন রয়েছে দেখে নেবেন, এদের ওয়েবসাইটে লগ অন করে নেবেন, লগ অন করে আপনি ডাউনলোড করে নিতে পারেন 5 পৃষ্ঠার সে বিজ্ঞপ্তি। সেটা দেখে নিজের উপযুক্ততা যাচাই করে তবেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আর অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসবেন, আপনি এতটাই প্রস্তুত হয়ে বসবেন যেন আপনার মিস্টেক মানে কোনো রকম ভুল ত্রুটি না হয়। পাশাপাশি অর্ধেক ফর্ম ফিল আপের পর যেন আপনি আপনার যে সেভ করা অর্থাৎ যেটা করেছেন সেটা নিয়ে যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায়, তবে কিন্তু আপনার ফর্ম ফিল আপ দ্বিতীয়বার আর করতে পারবেন না। এতটাই সেন্সিটিভ হয়ে থাকে। বিগত সময়ে আমরা দেখেছি, এবারও দেখছি যে খুবই সেন্সিটিভ রয়েছে। তাই সত্যি করে বলছি, আপনারা যখন অ্যাপ্লাই করতে বসবেন একটুখানি অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনভাবে বসতে হবে। হ্যাঁ, কোনো রকম যদি সমস্যা হয় বা বুঝার ব্যাপারে যদি কোনো রকম অসুবিধে হচ্ছে, বুঝে উঠতে পারছেন না, তো এর আগে এদের ওয়েবসাইটে যে ইলিজিবিলিটি রয়েছে ক্রাইটেরিয়া অর্থাৎ ইলিজিবিলিটি টেস্ট করার একটা পদ্ধতি রয়েছে, সেটাও করে নিতে পারেন। এতে আপনাদের অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে পোস্ট, এই যে শূন্য পদে নিয়োগ করা হবে ওপেন রিলির মাধ্যমে, এটা কিন্তু সারা বছর ধরে বিভিন্ন জোনে বিভিন্ন রাজ্যে হয়ে আসছে। এবার মানে আমাদের এতগুলো রাজ্য রয়েছে, তো বুঝতেই পাচ্ছেন ঘুরে ঘুরে আসতে আসতে সেটা প্রায় 1 বছরেরও বেশি সময় লেগে যায়। স্বাভাবিক কারণে এবার যেটা হচ্ছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে। আর বলেই দিলাম আগে থেকে যে 21 ফেব্রুয়ারি থেকে হবে। হ্যাঁ, যেটা জরুরি একটা কথা সেটা হচ্ছে যারা সত্যি উপযুক্ত রয়েছেন, অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, আপনাদের আমি আরও একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে সেখানটায় নিয়োগের ক্ষেত্রে একদম প্রথমে যে টেস্ট করা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তাই যারা আগ্রহী এবং যারা উপযুক্ত রয়েছেন, আপনাদের বলবো আপনারা কিন্তু আপনাদের যে শারীরিক কসরত বা শারীরিক অনুশীলন যেটা করে থাকেন সেটা কিন্তু যেমন করছেন তেমন তো করবেনই, পাশাপাশি কিন্তু আরও একটু অনুশীলনটাকে বাড়িয়ে নিতে হবে। কেননা বিগত সময় আমরা দেখেছি যে কাগজে কলমে একটা মাপ দেওয়া হয়ে থাকে যে 1.6 কিলোমিটার আপনাকে দৌড়তে হবে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে। দেখা যায় কি, যখন ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেড়ে যায়, তখন যারা নিয়োগকর্তারা থাকেন তারা সেই টাইমের দিকে আর এগিয়ে যান না। তখন তারা বলে দেন যে বেস্ট
5 জনকে নেবে, বেস্ট 10 জনকে নেবে, এইভাবে একটা বাছাই করে দেয়। এতে দেখা যায় কি, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় অতিক্রম করে থাকে তথাপিও কিন্তু তারা সুযোগ পান না। বিগত সময়ে আমরা এরকম দেখেছি। অনেকে বলতে পারেন কেমন করে হলো সেটা তো নিয়ম নীতির বাইরে চলে যাচ্ছে। না, বিষয়টা এরকম যে যখন তারা নিয়োগ করে থাকেন তখন গ্রুপে গ্রুপে দৌড়ের ব্যবস্থা করেন। এক একটা গ্রুপে এতজন করে রাখেন, সেই যারা একটা গ্রুপে থাকে সেই গ্রুপের মধ্যে বলে দেওয়া হয় যে সেরা 5 জনকে, ফার্স্ট যে 5 জন আসবে বা যে 10 জন আসবে বা যে 20 জন আসবে তাদেরকে রাখা হবে। তাই এত কিছুর দিকে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যারা রিয়েলি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের অনুশীলনটাকে আরও একটু বাড়িয়ে নিন, যেন অবশ্যই প্রথম সারিতে থাকেন এবং আপনারা যেন প্রথম যে টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এটাতে যেন আপনারা টিকে যেতে পারেন এবং তারপর যখন লিখিত পরীক্ষা হবে, মেডিকেল টেস্ট হবে, এগুলোর জন্যে আপনারা বিভিন্ন রকমের সহযোগিতা পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন বিভিন্ন রেজিমেন্ট থেকে, বিভিন্ন রেজিমেন্ট, বিএসএফের রেজিমেন্ট রয়েছে, সিআরপিএফের রেজিমেন্ট রয়েছে, বিনামূল্যে বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রেনিং প্রোগ্রাম, কোচিং প্রোগ্রাম করিয়ে তারা করাচ্ছে। আপনারা যোগাযোগ করে নেবেন কোথায় এরকম হচ্ছে। আপনারাও কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে যোগদান করে আপনারাও কিন্তু নিজেদেরকে আরও কিছুটা এগিয়ে নিতে পারবেন লিখিত পরীক্ষার জন্যে। আর আমরাও রয়েছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্যে। জেনে নেবেন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আপনাদের জন্য নম্বর আপনাদের সামনেই রয়েছে, টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এই নম্বর 9436120305। যে কাজের সন্ধানে আপনারা দেখছেন, আরও কিছু কাজের সুযোগ রয়েছে, যদিও এই সুযোগগুলো বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনে। তো বলছিলাম দিল্লি পুলিশে, হ্যাঁ, দিল্লি পুলিশে লোক নিয়োগ করা হয়ে থাকে। সেটার আবার একটা ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে নিয়োগ করা হয়। বিশেষ করে বিগত সময়ে আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাজ্য থেকে 50 জন করে নিত। এবার করেছে কি 50 জন থেকে বাড়িয়ে 65 জন করে নিয়েছে। এটা একটা ভালো লক্ষণ। আর এই 65 জনের মধ্যে আবার কিন্তু যেমন ছেলেদের নিয়োগ করা হবে তেমনি কিন্তু মেয়েদেরও নিয়োগ করা হবে। তো কথাটা এরকমভাবে বলছি, ব্যাপারটা হচ্ছে আপনারা হয়তো জেনে গেছেন। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এই কথা তো আমি আগেও বলেছি। একদম ঠিক। আগে যখন বলেছিলাম তখন পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 21 পর্যন্ত বলেছিলাম। আর যারা এসসি বা এসটি রয়েছেন আপনাদের জন্য 5 বছরের শিথিলতা দেওয়া হবে, ছাড় দেওয়া হবে, সেটা বলেছিলাম। কিন্তু শুনে খুশি হবেন যে দিল্লি পুলিশ থেকে আবার নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি বেরিয়েছে। বলা হয়েছে যে না, ছেলেদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা মেয়েদের মতোই 25 পর্যন্ত করা হচ্ছে। খুবই ভালো কথা। যারা আগে অ্যাপ্লাই করতে পারেননি বয়সের জন্যে, আপনাদের জন্যে পুনরায় অ্যাপ্লাই করার যে সুযোগটা সেটা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন। নতুন করে আবার দিন স্থির করা হয়েছে। ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে জমাও নেওয়া হচ্ছে। এটা কিন্তু অনলাইনে নয়, এটা অফলাইনে, সরাসরিভাবে আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন সেটা পুলিশ লাইন, এডিনগর, সেখানটায় দেখতে পাবেন, সেখানে জমা নেওয়া হচ্ছে। ফর্ম পেয়ে যাবেন ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানটায় পেয়ে যাবেন, দিল্লি পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও পেয়ে যেতে পারেন, বা কেউ সংগ্রহ করে নিলে, ডাউনলোড করে নিলে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। নিলে সেটাকে কলম দিয়ে ফিল আপ করে নেবেন। আর আপনার যত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে জেরক্স করে সঙ্গে জুড়ে দিতে হবে। আর অবশ্যই সরাসরি জমা করে নেবেন। সরাসরি জমা করার সময়
যারা নিয়োগ করবেন, দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছেন, ওনারা আপনাকে দেখে আপনার সমস্ত কাগজপত্র দেখেই কিন্তু জমা রাখবেন। আমার যেটা বলা সেটা হচ্ছে শেষ তারিখটা জানিয়ে দেওয়া। অবশ্যই নতুন করে যে জমা নেওয়া হচ্ছে এটার জন্যে কিন্তু আপনারা ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন। নতুন করে প্রায় 1 মাসের মতন সময় দিয়েছে অ্যাপ্লাই করার জন্যে। হ্যাঁ, যারা আগে অ্যাপ্লাই করেছেন আপনাদের কিন্তু আর পুনরায় অ্যাপ্লাই করতে হবে না। যারা বয়সের জন্য অ্যাপ্লাই করতে পারেননি বা অন্য কোনো কারণে অ্যাপ্লাই করতে পারেননি, উপযুক্ত রয়েছেন আপনারা কিন্তু এই সুযোগে আবেদন করে নিতে পারেন। এটা আপনাদের জন্য একটা বাড়তি সুবিধা বলা যেতে পারে। তো হ্যাঁ, যেটা আরও কথা বলা সেটা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট ত্রিপুরা থেকে নেওয়া হবে, সেক্ষেত্রে যে 65 জনকে নিয়োগ করা হবে বলেছি, তার মধ্যে ছেলেদের থেকে নিয়োগ করা হবে 44 জনকে আর মেয়েদের থেকে নিয়োগ করা হবে 21 জনকে। ছেলেদের যে 44 জনকে নিয়োগ করা হবে তার মধ্যে 7 জন এসসি থেকে, 14 জন এসটি থেকে আর 23 জন জেনারেল থেকে। এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে ওবিসির জন্যে, না, ওবিসির জন্যে কিন্তু কোনো নির্দিষ্ট কোটা নেই। অতএব ওবিসি যারা রয়েছেন আপনারা কি আবেদন করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনাদেরকে জেনারেল কোটায়, যেটাকে ইউআর বলা হয়ে থাকে, আনরিজার্ভ কোটা, সেখানটায় আপনাকে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে একজন কর্মপ্রার্থী বন্ধু ফোনে জিজ্ঞেস করেছিলেন যে স্যার, আমি তো ওবিসি ক্যান্ডিডেট রয়েছি, কিন্তু বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের অধীনে যে চাকরি হয়ে থাকে সেগুলোতে তো আমরা 3 বছরের ছাড় পেয়ে থাকি, এক্ষেত্রে কি ছাড় পাবো না? না, এক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে যেহেতু ওবিসির জন্য কোনো কোটা নেই, তাই ওবিসির প্রার্থীরা ইউআর কোটায় অর্থাৎ অসংরক্ষিত কোটায় আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 পর্যন্তই ধরা হবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যে 21 জনকে নিয়োগ করা হবে তার মধ্যে 4 জন এসসি থেকে, 7 জন এসটি থেকে আর 10 জন ইউআর রয়েছে। হ্যাঁ, যোগ্যতার কথা কিন্তু অনেকেই জানেন, যদিও আরও একবার বলে রাখছি, সেটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সে নম্বরের কোনো কড়াকড়ি নেই বা বিভাগের কোনো কড়াকড়ি নেই। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, এই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রথমে বাছাই করা হবে পিইটির মাধ্যমে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে, পরে হবে পিএমটি, সেটাও বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে আপনার যে এই সমস্ত কাগজপত্রগুলো রয়েছে সেগুলোকে পরীক্ষা করার কাজ। তারপর রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে যদি আপনি সফল হন তারপর কিন্তু আপনার মেডিকেল টেস্ট দিতে হবে, আর মেডিকেল টেস্টে সফল হলেই কিন্তু আপনার চাকরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে যেটা বলে থাকি, আপনাদেরকে অবশ্যই এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা নিয়মিত দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। নিউজ ভ্যানগার্ড আপনাদের জন্যে আরও সুবিধা রেখেছে। এই কাজের সন্ধানে অনুষ্ঠান পুরোপুরিভাবে আপনারা অবগত হওয়ার জন্যে আপনারা ফোন নম্বর পেয়ে যাচ্ছেন। এই ফোন নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে হয় হাই লিখুন বা হ্যালো লিখে যোগাযোগ করে নিন, লিঙ্কে আসুন, আপনারা আরও বিস্তারিত খবরাখবর পেয়ে যাবেন কাজের সন্ধানে অনুষ্ঠানে। তো চলুন, নিউজ ভ্যানগার্ডের সৌজন্যে যে কাজের সন্ধানে দেখছেন, আজকের মতন এখানটায় আমরা শেষ করতে হচ্ছে। পুনরায় আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। তো চলুন, ধন্যবাদ আপনাদের, নমস্কার।